এই সিজনে পাকা আমের প্যানকেক একদমই মিস করা যাবে না। আর আজকে আমি যেভাবে পাকা আমের প্যানকেক বানাবো, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে। আর দেখবেন তাদেরকে থামানো কিন্তু একদম মুশকিল হয়ে যাবে। তো চলেন আমি কিভাবে আজকে পাকা আমের প্যানকেক তৈরি করি। আমি কিন্তু এখানে বড় সাইজের দুইটা পাকা আম নিয়েছি। এগুলো কিন্তু হাড়িভাঙা পাকা আম, অনেকটাই মিষ্টি হবে। এই যে, তো এখন হচ্ছে আমি একটা ব্লেন্ডারের ডিশ নিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেব সুজি। এই তো আমি কিন্তু সুজিটা আমার পরিমাণ মতোই দিচ্ছি, আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকুই দেবেন, আমিও ঠিক ততটুকুই দিলাম। এখন হচ্ছে আমি এটা এখানে রেখে দেব। এরপর আম দুইটা সাইজ করে আগে ছিলে কেটে নেব। আর এই তো আমগুলো কিন্তু কেটে নিলাম। তো এখন আমগুলো কিন্তু সুজির মধ্যে দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি দিয়ে দেব লেবু রস, খুবই হালকা করে, কারণ আমার ঘরে না দইটা নেই, টক দইটা নেই। তো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি দইয়ের বিকল্প কিন্তু লেবু রস একটু দিচ্ছি। তো একবার হলেও কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন আমের প্যানকেক। এরপরে দিয়ে দেব আমি হালকা করে একটু পানি। আর এই পাকা আমের রেসিপিগুলো কিন্তু একদমই মিস করবেন না। পাকা আম কিন্তু মাত্র 2 থেকে 3 মাস থাকে। তো আমি কিন্তু এই রেসিপিগুলো মিস করছি না, আমার বাচ্চাদেরকে তৈরি করে দিচ্ছি, তারা ভীষণ মজা করে খাচ্ছে। তো আমার কিন্তু এখন রেডি, এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। আর এই তো দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। এই তো দেখেন, এখন হচ্ছে আমি একটা আলাদা বাটিতে ঢেলে নেব। আর এই তো দেখেন ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। আর এই তো দেখেন ব্যাটারটা কতটা ভারী হয়েছে। এই ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা করে নিতে হবে। তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আপনাদের বাচ্চারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আপনারা সেরকম মিষ্টিটাই ব্যবহার করবেন। তো আমার বাচ্চারা একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আমি একটু চিনিটা বেশি করে দেব। আর যেহেতু 2টা আম দিয়েছি, হাড়িভাঙা আম তো এমনিতে অনেক মিষ্টি, তো তার জন্য আমি এই যে চিনিও একটু বেশি দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন কিন্তু আবার হচ্ছে ব্যাটারটা এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। যখন চিনিটা গলে যাবে তখন তো কিন্তু ব্যাটারটা আরও হচ্ছে পাতলা হয়ে যাবে। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটা দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি হালকা করে, দিয়ে আবারও কিন্তু হচ্ছে ব্যাটারটা ফেটিয়ে নেব। এরপরে আমি হচ্ছে যেহেতু ভারী হয়েছে একটু হালকা করে পানি দিয়ে দেব। খুবই কিন্তু হালকা করে পানি দিতে হবে, একেবারে যেন পাতলাও না হয়। এরপর হচ্ছে আমি আবারও ফেটিয়ে নেব। এরপরে আমি কিন্তু 1 চিমটি একটু লবণ দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হচ্ছে বড় চামচও নিতে পারেন বা ডাবু নিতে পারেন এটা ফেটানোর জন্য। এখন হচ্ছে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব, ঢেকে রেখে দেব। আর এই তো 10 মিনিট পর চলে আসলাম। তো দেখেন ব্যাটারটা দেখেন ফুলে উঠেছে।
তো আমি কিন্তু এখন একটা ডাবু নিয়েছি, তো ডাবু দিয়ে আরেকটু নেড়ে চিনি নিলাম। এরপরে হচ্ছে চুলায় দিয়ে দেবো ফ্রাই প্যান। দেখেন চুলায় কিন্তু ফ্রাই প্যান দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো হচ্ছে তেল ছাড়াই আর কি করে নেব, সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো আমি কিন্তু এখন পিঠা দিয়ে দেব। এরপর কিন্তু বাকিগুলো এভাবে করে ভেজে নেব। তো আমি খুবই লো হিটে রেখেছি, আমার বাচ্চারা কিন্তু অস্থির লেগে দিয়েছে যে খাবে খাবে। তো এদিকে ভাজতেছি আর এদিকে মেয়েরা খাচ্ছে। এখন হচ্ছে আমি এপাশে তুলতে দেব। এই প্যানকেক থাকলে কিন্তু বাচ্চারা একেবারে অস্থির হয়ে যায় যে কতক্ষণে শেষ করে দেবে, এতটাই টেস্টি। তো আমি কিন্তু এইভাবে সবগুলোই একে একে করে ভেজে নেব। দেখেন চিতই পিঠা ভাজলে যেরকম ফোর ওঠে ওইরকম কিন্তু ফোর উঠতেছে। এটা কিন্তু তেল ছাড়াই, একদম হালকা করে মানে ব্রাশ করে নিয়েছিলাম তেল। দেখেন পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে। এটা পিঠাও বলে আবার প্যানকেকও বলে। আর এই তো দেখেন আমের প্যানকেক তেল ছাড়াই। আমার বাচ্চারা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি খেয়ে ফেলছে সবগুলোই। তো এটুকু রেখেছে, ভাবলাম যে এটুকু যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয়। তো আমার এই আমের প্যানকেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখেন, এই তো দেখেন কালারটা দেখেন, জাস্ট ওয়াও একটা কালার। আর খেতেও কতটা লোভনীয় হয়েছে কি বলবো আপনাদেরকে। একটা তো ভেঙে শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যাবে, এর সাথে আর কিছুই লাগবে না, ঠিক আছে। এই তো দেখেন, বাড়িতে কিন্তু একদম এই রেসিপিটা মিস করবেন না, যেহেতু পাকা আমের সিজন। বাচ্চাদেরকে এরকম নিত্য নতুন একটু রেসিপি তৈরি করে দিলে খেতে ভীষণ পছন্দ করে। আর এটা কিন্তু একেবারে তেল ছাড়াই। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।